তোমাদেরকে দেখায় তাব্বু এসে এত সুন্দর করে গুছিয়ে নিয়েছে, বেশ ভালোই লাগছে। বড়ই 1 BHK এটা একটা। শানি তো ভাত এনে দিয়েছিল আর এইদিকে নিন্নি আর ইনু বসে পড়েছে একদম। ইনুরও মনে খিদে পেয়েছে। তাব্বু দেখো সুন্দর করে এনে দিয়েছে। এই তো এটা দিয়েই তো হয়ে যাবে। চা ঘড়িতে এখন পুরো দুপুর 3টে বাজে। যাক ভাত হয়ে গেছে, এদিকে স্যালাড কাটার পর্ব চলছে। আর ও হচ্ছে কি পাপড় ভেজে আনলে, তাই তো? হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকে একদম অন্য আননোন জায়গা থেকে ভিডিওটা স্টার্ট করছি। এটা অ্যাকচুয়ালি শানি আর তাব্বুর কলকাতার ছোট্ট নতুন সংসার। ওরা এখানে রেন্টে একটা 1 BHK ফ্ল্যাট নিয়েছে। এখানটাতে আমরা এসছি সবাই মিলে। এই দেখো ইনু তো একদম হেঁটেই চলে যাচ্ছে। ইনুর নতুন মামার বাড়ি বলে কথা। চলো 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 চলো। ইনু বলছে এটা তো নতুন জায়গা, কোথায় এলাম? এটা তো ভালোই পরিষ্কার করে নিয়েছে। চলো চলো তোমাদেরকে দেখায় তাব্বু এসে এত সুন্দর করে গুছিয়ে নিয়েছে, বেশ ভালোই লাগছে। বড়ই 1 BHK এটা একটা রেন্টে নিয়েছে ওরা, ঠিক আছে। তাব্বু এসে সব গুছিয়েছে। আবার এই যে এটা হচ্ছে এন্ট্রান্স, তাই তো? এটা এন্ট্রান্স। তারপরে এইখানটাতে যা কৌটোর মধ্যে যা মুড়িটা আছে তো মুড়ি খেতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে ডাইনিং কাম ওপেন কিচেন এরকম বলতে পারো, ছোট্ট করে। বা এটা তো বেশ ভালো। এটা কি ওরাই দিয়েছে? ও ভালো হয়েছে, কাজের হয়েছে। তোকে আর ফ্রিজ কিনতে হবে না, টুকটাক জিনিস তো থেকেই যাবে এটাতে। একজনের দুধ দই তারপর জলের বোতল এসবগুলো তো থেকেই যাবে। এটা কিভাবে খোলে জানি না। ঠান্ডা হচ্ছে? ঠান্ডা হবে না, কেন হবে? ঠান্ডা হয়েছে? ঠান্ডা হচ্ছে হচ্ছে তো। এখানে ছোট্ট একটা বেসিন, এক্সস্টও তো দেওয়া আছে। আর এদের নতুন সংসারে এখানে চলে এসছে ইন্ডাকশন। সব বাসনপত্র ইউজ অ্যান্ড থ্রো। আমি প্লেট নিয়ে এসেছি। আবার কিনেছিস? ওদের সংসার তো আবার এইগুলো আবার কিনে কিনেও রেখেছে। ছোট্ট একটা বেড এইখানটাতে ইনু এই যে শুয়ে পড়ো আছে, কিন্তু থাকায় অসুবিধা নেই। আর নিশ্চয়তা তো গরম নেই, গরম নেই। হ্যাঁ একদমই। হ্যাঁ একটু পর্দা লাগিয়ে দিতে হবে। এসির পয়েন্টও করা আছে, চাইলে এসিও লাগাতে পারিস। কিন্তু অতটা গরম নেই, ঠান্ডা ঠান্ডাই বেশ, মানে ভালো। মানে জানলা খুলে হাওয়াও আসে না। ভালো মা, মামার নতুন বাড়ি। হ্যাঁ মাঝে মাঝে আমরা এখানে চলে আসবো এবার, ঠিক আছে? ভালো লাগছে তো। তাব্বু সুন্দর করে পরিষ্কার করেছে তো, মুছেছে তো, বেশ ভালো লাগছে। কিন্তু ব্যাচেলার সংসার, মানে ব্যাচেলার নেই, মানে ও যেহেতু একা থাকবে মাঝে মাঝে তাব্বু এসে থাকবে, বেশ ভালো হয়েছে। ভালো ভালো আরামসে। এই ঘরটা যথেষ্ট বড়, মানে এখানটাতে চাইলে নিচেও মানে শোয়া যাবে, তাই না? তাহলে আজকে আমরা এখানেই থেকে যাই, কালকে সকাল। বসো আম্মা, এইসব বেডও তো আছে। আমরা বাড়ি থেকে তো কি রান্না করে নিয়ে এসেছি, শুধু ভাত বসাতে হবে। হ্যাঁ 1 কেজি দিয়ে দে, লাগিয়ে দে। ও মা তোমার এই ভাত নিয়ে এসছো, তুমি ভাত খেয়ে নাও। হ্যাঁ তোমার আর ইনায়ের হয়ে যাবে। 1 কেজি লেগে যাবে না? হ্যাঁ হ্যাঁ দিয়ে দে দিয়ে দে দিয়ে দে। ও মানে কেক নিয়ে এসছে, দিয়ে দে। হ্যাঁ 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 লাগবে। তুমি আপাতত তুমি আর ইনায়া একটুখানি খেয়ে করো, তারপরে হচ্ছে তাব্বু বাড়ি থেকে ইন্ডাকশনটা নিয়ে এসছে। ভালো কাজ করছে। গ্যাস ফ্যাস নেওয়ার থেকে ইন্ডাকশনটাই ঠিক আছে, ইজি হবে, সব কিছু করাও যাবে। আর ভালো লাগছে মা? হ্যাঁ একটু অন্যরকম। মাম্মা তুমি আমি আর পাপা যখন সংসার শুরু করেছিলাম তখন আমাদের অবস্থাও এরমই ছিল, কিচ্ছু ছিল না মাম্মা। আমরা ফাঁকা ঘরে, এদের অনেক কিছু আছে, অনেক মানুষ আছে, ঠিক আছে। ফ্যানের তলায় ঘরে নিয়ে চলো জিনিসও ছিল না। আমরা এরকম ছোট্ট ছোট্ট করে সব কিছু শুরু করেছিলাম। তুমি এসে দেখেছো সব কিছু, তুমি আসার আগে এত কিছু ছিল না মাম্মা, এরকমই ফাঁকা ফাঁকাই ছিল। বলো আমরা না ফ্রিজ ছিল না এসি ছিল, কিচ্ছু ছিল না, এরমই ছিল। তবুও তো এদের যথেষ্ট মানে টাইলস টাইলস বসানো, আমাদের তো সেটাও ছিল না, তাই না? হ্যাঁ সানি ছিল, ঠিক ঠিক। হ্যাঁ যথেষ্ট ভালো। আর এখানে তো আর অত জিনিসপত্র থাকবে না বা অত কিছু থাকবে না, ওই একটু আসা আলমারি। আরে ইয়ে নেবে তাহলে প্লাস্টিকের যেটা সেটা হ্যাঁ প্লাস্টিকের ওটাই নিবি।
প্লাস্টিকের ওটা বেশি ভালো। বেশি ভালো। ওখানে আবার র্যাকটা দেওয়া আছে ভালো। এটা মনে হয় মন্দিরের জন্য। হ্যাঁ ও এটা হ্যাঁ ঠাকুর হ্যাঁ ঘর, তাই তো? হ্যাঁ সেটা একটা ঠাকুরের জন্য ভালো। হ্যাঁ না রাখাই ভালো, কারণ তোর পরে যারা আসবে তারা তো এখানে ঠাকুর রাখবে, তাই জন্য না রাখাই ভালো। ইনুর থালা, ইনুকে আমি খাইয়ে দিই। তুমি একা জামাই লাগিয়ে দেবে না? তার প্যান্টটা খুলে দাও, প্যান্ট খুলে দাও। ছানি তো ভাত এনে দিয়েছিল, আর এইদিকে নিন্নি আর ইনু বসে পড়েছে একদম। ইনুরও মনে খিদে পেয়েছে। আচ্ছা আমি খাইয়ে দিই, বলছে না না মা আমি খাচ্ছি আমি খাচ্ছি। খিদে পেয়েছে মা? হ্যাঁ ও মিট আছে তো, তুমি মিট নাও, তুমি মাংস নাও একটু। ওটা বের করে দে না, একটা মিট দে। এই যে এখানটাতে তাব্বু ভাতটা বসিয়ে দিল, ভাতটা হলেই হয়ে যাবে। আমরা তো রান্না মাংস নিয়ে এসেছি করে, চিকেন আলু রান্না করা আছে। স্যালাডের জন্য আমি পেঁয়াজ, শসা, লেবু সব কিছু কেটে নিয়ে এসেছি। কিন্তু খুব অদ্ভুত লাগছে না যে মানে কেমন একটা, তাই না? বলছে ভাই বড় হয়ে গেছে অনেক, ওর সংসারে নাকি আমরা এসেছি। এটা দীর্ঘস্থায়ী নয়, ক্ষণস্থায়ী, কিন্তু তবুও ওই যে কখনো তাব্বু এসেও একটু থাকলো, বাবা মাও আসে ডক্টর দেখাতে, আমার বাড়িটা দূর হয়ে যায়, তাই জন্যই সানিয়া এই ফ্ল্যাটটা নিয়েছে। কারণ এখান থেকে বাবাদের কমান্ড হসপিটালটার কাছে, জানি বাবা মা দুজনেই তো কমান্ড হসপিটালে ট্রিটমেন্ট করে, তো সেটার জন্য এটা নেওয়া, যেটা একদমই কাছাকাছি হবে। তারপর রাকুদির বাড়ি এখান থেকে কাছে, রাকুদির বাড়িতে ঠাকুরপুকুর এখান থেকে কাছে, ভালোই হবে। আমরা এসে এই মিডিল জায়গাটাতে থাকতেও পারবো, একটু রাকুদির বাড়ি থাকতে পারবো, এখানেও থাকতে পারবো। শীতকালে তো না এনে এখনও পারবো, বলো গরম নেই কিন্তু তেমন, একদম গরম নেই। মানে যেটা আমরা হয়তো ভাবছিলাম যে গরম হবে এসি নেই কী করে থাকবো, তো সানির এখানে এসি লাগানোর প্রয়োজনও হবে না, যথেষ্টই ঠান্ডা ঘরটা। যাই হোক, ভাত হোক, একটু বিস্কিট টিস্কিট কিছু দিত তাব্বু খেতে, খিদে পাচ্ছে এবার। কিন্তু মানে যেহেতু ফাঁকাই থাকবে না, ওর তো জিনিস টিনিস কিছু হবে না, ফাঁকাই থাকবে, এই হিসেবে ওর ঠিকই আছে জায়গাটা। এই যে এটা হচ্ছে মেন ডোর, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ওই ডাইনিং, তারপরে এই যে এখানটাতে ওপেন কিচেন, এখানে কিছু যে ওনার কিছু জিনিসপত্র রয়েছে, ওইগুলো নিয়ে চলে যাবে। আর থাকলেও সানি তো একা থাকবে, অসুবিধা কিছু নেই। সব কিছু আছে, এদিকে কিচেনটা আছে, এদিকে বেসিন, আর এইদিকে হচ্ছে বাথরুম। বাথরুমটাও বেশ ভালো, কিন্তু ভালো। আর এইদিকে হচ্ছে একটা রুমটাম যে খুব ছোট সেটা নয়, যথেষ্টই বড় রুমটা। না না ভাত খেতে পারবো না, আমি শুধু একটু বিস্কিট মুড়ি একটুখানি মানে পেটে দেবো, তাই জন্য। হ্যাঁ নেবো, খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে এমনি বোতলটা দে না। নতুন নতুন তো সব কিছু ভুলবেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বিস্কিট খাচ্ছি, ভাইয়ের বাড়িতে এসে প্রথম বিস্কিট খাচ্ছি। কেন ও তো কোল্ড ড্রিঙ্কস আনো তো দাও। মাজাটা দে। হ্যাঁ দে না, ওটাই তো খাবো। চায়ের কাপে না দিয়ে বোতল দিলেও খেতে পারবো। এর পরের বাড়ির সাথে হয়তো অনেক কিছু সাজিয়ে ফেলেছে। প্লাস্টিক এটা যেটা পাওয়া যায় না, খাবে না? আস্তে আস্তে খেয়ে নাও মা। কেন খাবে না বুঝতে পারছো না? ওই যে দেখেছে মা, নিয়ে নাও ভাতটা, নিয়ে নাও, যখন হবে তখন আবার খাবে, এখন যা খেয়েছে তো ছেড়ে দাও, খেতে হবে না মামা। হ্যাঁ ওইটুকুটা ফিনিশ করে দাও। ও বিস্কিট দেখেছে আর এটা দেখেছে না, তাই জন্য থেমে গেছে। এদিকে ঘুরিয়ে ঢাল। একটু ডাইপার ওরম হয়ে গেছে কেন মাম্মা? তাব্বু দেখো সুন্দর করে এনে দিয়েছে, এই তো এটা দিয়েই তো হয়ে যাবে। চা খাচ্ছি মা, তুমি খাবে? আচ্ছা তুমি ভাতও খেয়ে নাও। অনেকটা শান্তি। খেয়ে নাও। থাক ছেড়ে দাও। অনেকটা শান্তি লাগছে, এতটা রাস্তা আসার পরে এটাই যেন মনে হচ্ছে অমৃত। তোর এখানে আবার ফুলের এও তো রাখা আছে। টিভিও তো, টিভি কানেকশনও করে নিতে পারিস তুই। সব রকম ফ্যাসিলিটি আছে। টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, শুধু এসিটা লাগাতে হবে। না এই বিস্কিটটা দেখে আর ভাতটা খেলো না, এখন এই যে বিস্কিট নিয়ে ক্রিমটা খাচ্ছে আর আমাকে দিয়ে দিচ্ছে বাকিটা। এই জিমজাম বিস্কিটটা আমার খেতে এত ভালো লাগে, কিন্তু এটার জন্য আমি কিনি না তো এখন, মানে ভয় লাগে। দেখো এই বাবা কি করছো? আমাকে একটু দেবে?
ও তো ক্রিম গুলো খাচ্ছে, ওই দেখো বিস্কিটটা তোমার দিয়ে দিল। ঘড়িতে এখন পুরো দুপুর 3টে বাজে। যাক, ভাত হয়ে গেছে, এদিকে স্যালাড কাটার পর্ব চলছে। আর ও হচ্ছে কি পাঁপড় ভেজে আনলে, তাই তো? সানির মেস থেকে। সানির মেস হচ্ছে এই যে উল্টো দিকেই, তো এখান থেকে পাঁপড় ভেজে আনা হয়েছে। হ্যাঁ, চিকেন আর সানি এত কিছু পারে জানতাম না তো। কে বলছে? ছেলেগুলো বলছে। তাই মানে পাঁপড় ভেজেছে তাই জন্য করে না তো, ও সব পারে। ও ঘর মুছতে পারে, মা বলো মা। খালি বাসন ঘর মুছছিল, আমার সঙ্গে বাসন মাজবে, ধুবে, মাজবে, কাপড় ধুবে। লক্ষ্মী ছেলে, এক কথা হচ্ছে সানি লক্ষ্মী ছেলে। সব করতো, কিন্তু যখন করবে তো করবে, যখন করবে না তো তুমি যতই বলে যাও করবে না। কি হয়েছে মা? ওই চশমাটা মা হয়ে যাবে, কিন্তু ওই রং উঠে যাচ্ছে। ওই বেডের উপরে রেখে এসো সোনা। কেন ছিলছিস না? দে, আমি ছিঁড়ে দিচ্ছি। আরে ছিলতে হবে না। আর দে দে, ধুয়ে দে, ভালো করে ধুয়ে নে। আর ওপর থেকে একটুখানি চেকে নে, কেন বলতো ওতেই তো সার ফার কিছু দেয় না। যা ভাতের ফ্যানটা একটু ঝালাও। আমি দেখি মপটা আনতে বললাম। সানির আর তাব্বুর এই ছোট্ট সংসারটা তোমাদেরকে আলাদা একটা ভিডিওর মাধ্যমে দেখালাম, কারণ যেই ব্লগটা চলছে সেটাতে যদি বড় দেখায় অনেকটা বড় হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না দেখতে, তাই না? তাই জন্য এরকমই তোমাদেরকে দেখালাম। এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, সানির এই পর্যন্তই। এবার আমরা খাওয়া দাওয়াটা করব, তারপরে কিছুক্ষণ এখানে রেস্ট করব, রেস্ট করে আমরা হয়তো যাবো আবার আপুদের বাড়িতে।